আওয়ামী লীগ রিফর্ম কমিশন বাংলাদেশের রাজনীতিতে আবারও বড় আলোচনা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন। তিনি জানিয়েছেন, রমজানের আগে নির্বাচন শেষ করার প্রস্তুতি চলছে। এই ঘটনার পরপরই নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, নানা চ্যালেঞ্জ থাকলেও তারা নির্বাচন আয়োজনের জন্য দিনরাত কাজ করছেন। তিনি আশ্বস্ত করেছেন, দেশের মানুষ একটি সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেখবে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই নির্বাচনে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারবে? কারণ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড আপাতত স্থগিত রয়েছে। যদিও দল নিষিদ্ধ হয়নি, তবুও প্রতীক ব্যবহার করে নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটা এখনও পরিষ্কার নয়। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের ভোট দেওয়ার অধিকার আছে, কিন্তু দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণের বিষয়টি এখনও আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করছে। এ নিয়ে মত দিয়েছেন নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার। তিনি স্পষ্ট করে বলেছেন, আওয়ামী লীগের অংশগ্রহণের প্রশ্নটি এখন আদালতের রায়ের উপরে নির্ভর করছে। তার ভাষায়, এটি সময় বলে দেবে আগামী নির্বাচন কতটা অন্তর্ভুক্তিমূলক হবে। তবে তিনি আশা প্রকাশ করেছেন, সব দলের ঐক্যমত্য ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচন যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তাহলে দেশের গণতান্ত্রিক যাত্রায় এটি হবে একটি বড় মাইলফলক। বাংলাদেশের রাজনীতি এখন দাঁড়িয়ে আছে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। ফেব্রুয়ারির নির্বাচন কি নতুন বাংলাদেশ গড়ার পথ দেখাবে, নাকি আবারও অনিশ্চয়তা তৈরি হবে, এমন প্রশ্ন ঘুরছে দেশজুড়ে।